আসসালামু আলাইকুম। আমি তনুজা। তনুজার রান্নাঘরে আপনাদের আরো একবার স্বাগত জানাই। সুজির হালুয়া বানিয়ে নেওয়াটা কিন্তু খুবই সহজ। তবে ওই হালুয়াটাকে পারফেক্ট বানানো খুবই কঠিন যদি উপকরণের সঠিক পরিমাণটা জানা না থাকে। আমি ভিডিও জুড়ে চেষ্টা করেছি সমস্ত উপকরণের সঠিক পরিমাণ এবং কিছু ট্রিক্স শেয়ার করার। চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে একটা মেজারমেন্ট কাপের হাফ কাপ তেল এবং ঘি মিক্স করে নিয়েছি। না চাইলে পুরো রান্নাটা ঘি দিয়ে করতে পারেন। এবারে একটা মেজারমেন্ট কাপের 4 ভাগের 3 ভাগ সুজি নিয়েছি, 1 ভাগ বুটের ডালের বেসন নিয়েছি আর 1 টেবিল চামচ আটা নিয়েছি। সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে চুলার আঁচ কম করে অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখানে ভাজাটা যদি ভালো মতো হয় তাহলে সুজি এবং ডালের বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে এবং হালুয়াটা খেতে ভালো হবে। এখানে মুখ ফাটিয়ে নেওয়া 3টে এলাচ ও একটু দারুচিনি দিয়ে দিয়েছি। আমি একটানা প্রায় 20 মিনিট মতো ভেজে নিয়েছি। তো বুঝতেই পারছেন চুলার আঁচ কতটা কমানো ছিল। ভাজতে ভাজতে সমস্ত উপকরণ যখন এরকম লালচে বর্ণ ধারণ করবে কিন্তু পুড়ে যাবে না, তখন দেখবেন সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে এসে যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপে 3 কাপ পানি দিয়েছি। পানি দেওয়ার ক্ষেত্রেও একটা সিস্টেম আছে। এক হাতে পানি দিতে থাকতে হয় আর অন্য হাতে সুজি নাড়াচাড়া দিতে হয়। তা না হলে দলা পেকে যাওয়ার চান্স থাকে। সুজিটা যখন পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি দিয়েছি। অল্প একটু ফুড কালার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে ফুড কালার নাও দিতে পারেন। যারা রুটি পরোটার সাথে হালকা নরম হালুয়া খেতে পছন্দ করে তারা এইরকম পর্যায়ে বন্ধ করে দিতে পারেন। আর যারা বরফির শেপ দিতে চাইছেন তারা এর থেকে আরেকটু ঘন করে নেবে। যখন হালুয়া থেকে তেল ছেড়ে যাবে তখন একটা থালাতে সেট করে নেবে। আপনার পছন্দ মতো সাইজে কেটে নেবে। তবে আমি এরকম পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এর থেকে বেশি ঘন করলে নামানোর পরে আরো একটু শক্ত হয়ে যাবে। আমার কাছে এটাই পারফেক্ট ঘনত্ব বলে মনে হয়েছে। এই হালুয়াটা বাদাম, কিশমিশ, নারকেল ছাড়াও অসম্ভব মজা হয়। তবে চাইলে আগে থেকে ঘিয়ে ভেজে বাদাম কুচি কুচি করে উপর থেকে ছড়িয়ে দেওয়া যায়। আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ঘিয়ে ভেজে পরিবেশন করতে পারে। বিশ্বাস করুন এই হালুয়াটা অসম্ভব মজা হয়েছিল। আপনারা প্লিজ এইবারে শবে বরাতে হালুয়াটা বানানোর চেষ্টা করবেন। বাড়ির সবাই আপনার রান্নার প্রশংসা করবে। আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের সহজ রেসিপি আরো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে রাখবেন। আবারও দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।